হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওটা তোমাদের শর্টেতে আমি শেয়ার করেছিলাম যে পুরীতে আমরা পৌঁছে গেছি। তো পুরীতে পৌঁছে যাওয়ার পরেই আমরা একটুখানি হেঁটে তারপরে রোডে গেলাম। রোডে গিয়ে আমরা গাড়ি বুক করলাম। আর তখন 9টা 5-10 এরকম হয়ে গেছিলো। তো এতটা হাঁটা হয়েছে এতগুলো লাগেজ নিয়ে, মানে আর যা গরম ওড়িশাতে, বাবা রে বাবা, একদম হালত খারাপ করে দিয়েছিলো। তো তারপরে আমরা যে হোটেলটা বুক করেছিলাম তো সেখানে এলাম। দেন 10-15 মিনিট পরে আমরা ভালো করে রেডি সেডি হয়ে নিলাম। আর আমরা একটু বিচে স্নান করব ভাবলাম। তো সেই ভাবনাতেই আমরা বেরিয়েছিলাম। আর ফার্স্টে আমরা ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি, আর ব্রেকফাস্টটা তো আর হবে না, আমরা রেস্ট নিয়ে তারপরে আমরা একটা হোটেলে গেলাম। দাদা বৌদির রেস্টুরেন্ট ছিল। তো ওইখানে গিয়ে আমরা ফার্স্টে লাঞ্চটা একেবারে করে নেব, এই 12:30 বাজে। তারপরে আমরা চলে গেলাম বিচে। তো বিচে গিয়ে তো পুরো হাফ ওয়েস্ট বেঙ্গল পুরীতেই চলে এসছে। আরও ভিড় ছিল, সেটা তো আর আমি দেখাতে পারিনি। আর ঢেউগুলো জাস্ট ফ্যাবিউলাস ছিল, একদম নীল জল। আর ভীষণ সবাই খুব মজা করছিল, গরমটাও ছিল। আর বালিগুলো যখন হাঁটছিলাম কি গরম, মানে পা পুড়ে যাওয়ার মতন। তারপরে যেই পা ভেজালাম, এই ফিলিংটা মানে জাস্ট মানে বলা যাবে না। যখন মানে পা ভেজানো যায় একটা আলাদাই শান্তি। মানে আমি যখনই সমুদ্রে যাই আমি এইটার জন্য সবথেকে বেশি ওয়েট করি। আর তারপরে তো স্নান টান করার পর তো মুখে যা ট্যান পড়েছিল, মনে হচ্ছিল যে আমাকে মনে হয় কেউ মেরেছে ধরে। মুখের অবস্থা খুবই খারাপ, তো সেটাকে তোমরা ইগনোর করো। তো এদিক ওদিক দেখছিলাম যে কীরকম লাগছে, বাট ভীষণ ট্যান পড়ে গেছিলো, ভীষণ। আর আকাশটা মেঘলা ছিল, কেন জানি না ওয়েদারটা সেদিনকে খুব ভালো ছিল। মানে অত রোদের পরে মানে মেঘলা ওয়েদার, কিন্তু তাও আমাদের ট্যান পড়ে গেছিলো। তারপরে আবার রোদ মামা চলে এসেছিলো। তারপরে আমরা বাড়ি গিয়ে হোটেলে গিয়ে আমরা ইয়ে করলাম, একটুখানি রেস্ট নিয়ে নিলাম দুপুরবেলা। তারপরে 4:30টার সময় আমি আর দাদাদেরকে নিয়ে চলে গেছিলাম, আর কাকিমাও ছিল। তো আমরা 4 জনে মিলে একটুখানি ফটোশ্যুট করবো বলে বিচে চলে গেছিলাম। আর এটা হচ্ছে আমার আউটফিটটা কেমন হয়েছে আর লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। তারপরে বিচে গেলাম, আর বিকালের সময়টা তো বিচে যাওয়া মানে জাস্ট স্বর্গ স্বর্গ স্বর্গ। তো তারপরে বিচে গেলাম, আবার আমার পা ভেজানোর অপেক্ষা, কিন্তু দাদারা বারণ করছিল যে পা ভেজাস না, বালি কিচকিচ করবে। বাট হু কেয়ার্স, আই লাভ সি বিচ, ঢেউ সব কিছুকে আমি খুব ভালোবাসি। আর তো ওখানে গিয়ে তো একটু ক্যাদ মেরে মেরে ভিডিও কিছু শর্টস আমি নিচ্ছিলাম। আর কেন জানি না ব্ল্যাক পরলে আমার একটুখানি আলাদাই লাগে আমাকে। যাই হোক, বেশি প্রশংসা করে লাভ নেই গাইস। তো একটা ভিডিও আমি শ্যুট করে নিয়েছিলাম, তার ক্লিপস আমি দিয়ে দিচ্ছি। এটা গান দিয়ে পরে আমি তো আপলোড করবই। তো ঢেউগুলো দেখছো কি তেজ তেজ ঢেউ আসছে, মানে আলাদাই। যাই হোক না কেন খুব ভালো লাগছিলো, আমার ভালো লাগে ভাই। আমাকে যদি কেউ সারাদিন বসে থাকতে বলে ঢেউয়ের ওখানে, একটা চেয়ার নিয়ে আমি বসে থাকবো আর আমি এনভায়রনমেন্টটাকে এনজয় করবো। আই লাভ দিস নেচার। যাই হোক, তারপরে ফ্যামিলির বাদ বাকি সবাই চলে আসাতে তারপরে ভেজ পকোড়া আর লঙ্কার চপ আমরা সবাই মিলে খেলাম। ভেজ পকোড়াটা দারুণ ছিল, ডিলিশিয়াস। তো আমি 3 প্লেট খেয়েছি। তো তারপর লঙ্কা চপটা আমার খুব একটা ভালো লাগেনি, একদম অ্যাভারেজ লেগেছে। তারপরেই এসে গেছিলো ঝড়, এত জোর ঝড় এসছে, বাট আলাদাই লাগছিলো, জাস্ট আলাদাই। মানে এত সুন্দর লাগছিলো ওয়েদারটা যে কি বলবো। আর দেখেছো, বললাম না অর্ধেক পুরো ওয়েস্ট বেঙ্গল চলে এসছে, এইটাই ছিল ভিড়, আরও ভিড় ছিল। আর তোমাকে আর কি বলবো। যাই হোক, ওটা তো একটা ছোটো শর্ট নিলে। তারপরে আবার ওই দাদা বৌদির রেস্টুরেন্টে গেছিলাম, গিয়ে আমরা একটুখানি সবাই মিলে শেয়ার করে খাওয়া দাওয়া করলাম। দেন একটু কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমরা তো আবার ফিরছিলাম আমাদের হোটেলে। তো একটা কেস নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা 3 জনেই ছিলাম, বাকি সবাই বাড়ি চলে গেছিলো, মানে বাড়ি মানে লাইক হোটেল। তারপরে আমরা ওই বৃষ্টির মধ্যে উট দেখতে পেয়েছি। উট তো আমরা জানি যে ইয়েতে খুব গরমেই উটকে দেখা যায়, বা মরুভূমি বা এতে। তো পুরীতে বৃষ্টি পড়ছে, অত মানে সুন্দর ওয়েদারে উট যাচ্ছিলো, ওটা নিয়ে আমরা আলোচনা করছি, হাসাহাসি করছিলাম। যাই হোক, তারপরে আমরা আবার একটুখানি ঘরের মধ্যে বসলাম। তারপরে আবার একটুখানি ছাদে গেছিলাম। ছাদে গিয়ে আমরা একটুখানি মানে চাঁদ দেখতে দেখতে গসিপ করছিলাম একে তাকে নিয়ে। আর চাঁদটাও কি সুন্দর উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে। তারপরের দিন পূর্ণিমা ছিল। তো যাই হোক, তো এই অবধি ব্লগটা টাটা গাইস।